হালাল হারাম বাচ্চাদেরকে শিখাবেন, ছোট্টবেলা থেকে এই লেসনটা দিয়ে দেন। বাবা এটা হালাল, বাবা এটা হারাম, আম্মু এটা হালাল, আম্মু এটা হারাম। পারবেন? পারবেন? ছেলে মেয়েরা সোনামণিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো? স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর? রং ধরা যৌবন জং ধরে শেষ। 1-2 বছর পরে আর আগের ওই মাতলামিটা থাকে না, ওই ভালোবাসাটা থাকে না। এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে, ঠিক কিনা? নাইস ওয়াচ, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং, হাউ টু রেয়ার আপ দ্য চিলড্রেন। কেমন করে ছেলে মেয়ে মানুষ করতে হয় জানার দরকার আছে না? ছেলে মেয়ের বাপ হয়েছেন কে কে দেখি? এই পোলাপাইনরা হাত তুলিস না আবার। আপনারা হয়েছেন? মাশাআল্লাহ, হাত নামান। ছেলে মেয়ে আল্লাহর দেয়া নেয়ামত, তাই না? দুনিয়ার সৌন্দর্য, জিনাতুল হায়াতিদ দুনিয়া। কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ মানুষের জনমভর। এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্ততি। আল্লাহ সূরাত আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলেছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। নারী, গাড়ি, বাড়ি, স্থাবর অস্থাবর সম্পত্তি, সন্তান সন্ততি, এগুলো প্রাপ্তির আকাঙ্ক্ষা, এগুলোর প্রতি আকর্ষণ মানুষের জনমভর। আমরা সবাই এগুলো চাই, ঠিক কিনা? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সন্তান সন্ততি। দেয় কে? জোরে বলতে হবে। কে দেয়? চাইতে হবে কার কাছে? নাকি মাজারে, নাকি দরগায়? একজন সন্তান দিতে পারে, চিল্লায় বলতে হবে তিনি কে? মাজার হচ্ছে মাকানু জিয়ারা, যেখানে মানুষ জিয়ারত করে, ভিজিটিং প্লেস। আসলে শব্দটা হবে মাকবার, মানে কবর। তবে কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে চাওয়া যায় না। চাওয়া যায়? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে কার কাছে চাইবে? ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্যের হাত যদি পাতো কার কাছে পাতবো? ওনার ভান্ডারে কমতি আছে, ঘাটতি আছে? আমাদের যার যা লাগবে সবও যদি উনি দিয়ে দেয়, ওনার কমতি পড়বে নাকি? সুবহানাল্লাহ পড়েন। এজন্য মাজারে মানত না করলে সন্তান পাওয়া যায় না, এটা ভুয়া কথা। জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান আর সম্পদ, এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য। ছোট ছেলে মেয়েরা সোনামণিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো? স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর? রং ধরা যৌবন জং ধরে শেষ। 1-2 বছর পরে আর আগের ওই মাতলামিটা থাকে না, ওই ভালোবাসাটা থাকে না। এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে, ঠিক কিনা? ঘরে গেলে আব্বু আব্বু ডাকে, আম্মা আম্মু ডাকে, ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, কান্নাকাটি করে, রাগ করে বসে থাকে, রাগ ভাঙাতে হয়, এটাই মজা, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন জিনাতুল হায়াতিদ দুনিয়া। ছেলে মেয়েরা, সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ, দুনিয়ার জীবনের সৌন্দর্য। এক আয়াতে বললেন জিনা, আবার আরেক আয়াতে বললেন ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সম্পদ, তোমাদের ছেলে মেয়েগুলো যেমনি সৌন্দর্য, আবার অন দা আদার হ্যান্ড তারা তোমাদের জন্য ফিতনা। কারণ এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা হারাম পন্থায় উপার্জন করে, এরকম আছে না নাই? তাহলে ওই সন্তান শুধু জিনা না, ওই সন্তান ফিতনা। এই সন্তানের কারণে বাবা দুনিয়ায় ফিতনায় পড়ে গিয়েছে, ফিতনায় জড়িয়েছে। আবার আরেক আয়াতে আল্লাহ বললেন আদুওয়া। কখনো কখনো সন্তান সন্ততি এগুলো হয়ে যায় শত্রু, বাবা মায়ের জন্য শত্রু। অনেক বাবা আছে ছেলের জন্য জাহান্নামে যাবে, আছে না নাই? অনেক ছেলে আছে বাবার জন্য জাহান্নামে যাবে। কিয়ামতের দিন বাবা ছেলেরে পরিচয় দিবে না, ছেলে বাবারে পরিচয় দিবে না, একে অপরের শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর, কেউ কাউরে চিনবে না। সেদিন হবে 50,000 বছরের সমান একটা দিন। সবার মুখে একটাই চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি। আকাশের জলজলে সূর্যটা অনেক দূরে, তারপরেও তাকাতে কত সমস্যা হয়, অনেকেই ভাবে আছেন। সেই সূর্যটা, তেজদীপ্ত সূর্যটা কিয়ামতের মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে।
হুফাতান উরাতান মুশাতান গুরলা, পায়ে দেওয়ার মতো কারো জুতা থাকবে না। আজকে যে বাটা জুতা পরে আসছেন, অ্যাপেক্সের জুতা, কিয়ামতের দিন জুতা থাকবে পায়ে, গায়ে জামা থাকবে না। এভরিওয়ান উইল স্ট্যান্ড আপ অ্যাজ নেকেড। There is no dress, no costume, no garment in their body. দেহে কোনো পোশাক নাই, পেটে খাবার নাই, পায়ে জুতা নাই, সূর্যটা মাথার কাছে, তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই দিন বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবারে চিনবে না। অনেক বাবা ছেলের কারণে জাহান্নামী হবে, অনেক ছেলে বাবার কারণে জাহান্নামী হবে। তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে কোরআন সাধারণত বলল কিছু কিছু জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা জনমভর। এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি। এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য, আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা, আবার এই সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু, ঠিক কিনা? আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয়, শত্রুও না হয়। আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে, দোয়া করো, আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন, আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ বললেন তোমরা আমার কাছে চাও আর পড়ো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আমাদের রব, আমাদের কেমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন যে স্ত্রীদের দিকে তাকালে, যেই সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টারে জুড়িয়ে দিবে কে? এরকম স্ত্রী, এরকম সন্তান আমরা চাই কি চাই না? ঘরে ঢুকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায়, সন্তানের দিকে তাকালে হৃদয়টা জুড়িয়ে যায়। এরকম সন্তান আমরা চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? এরকম সন্তান কেমন করে আপনারা গঠন করবেন, কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয়, এ নিয়ে কিছু কথা আজকে আমরা শুনবো। মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো? আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন? কারা কারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে থাকেন আমার সাথে, বসেন, কথা বলি কিছু। আসলে এগুলো খুব জরুরি ওয়াজ। কি করে ফ্যামিলি ঠিক করবেন, কি করে দাম্পত্য জীবনটাকে সুখময় করবেন, কি করে সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবেন, কি করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবেন, এগুলো জানার দরকার আছে না নাই? এর কারণ আমি প্রায়ই বলি, খেয়াল করে শুনেন, খুব জরুরি কথা, এদিক সেদিক তাকানো যাবে না, সময় কম। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয়ে যায় না। ওটার মানুষ করতে হয়, মানুষ বানাতে হয়, ঠিক কিনা? খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। এজন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই। ইনশাআল্লাহ পড়েন। এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো? অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন, আমাদের কাছে আসে, হুজুর কি করব ছেলেটারে নিয়ে, কোন প্রতিষ্ঠানে দিব, কিভাবে মানুষ করব হুজুর একটু বলে দেন। এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই? সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ। কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক? উত্তর দেন। কোন বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক, তার ছেলেটা ধর্ষক হোক, অ্যাসিড নিক্ষেপকারী হোক? না, চায় না। সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক। আজকের এই চমৎকার দুপুরে, চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করব কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো। অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব। বাবা মায়েরা, বাবারা এখানে আছেন, মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে, সবাই খেয়াল করে শুনেন কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করবেন। ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে, বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা? কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস, কাইন্ড অফ ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয়, ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে, ঠিক কিনা? বাপ ভালো তার বেটা ভালো তাই,
মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। তাই না? বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। তো এই জন্য আমি প্রায় বলি, আমার মায়েদের, আমাদের বোনদের পেটটা এটা খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, পেট্রোলিয়ামের খনির চাইতো দামি খনি। কারণ এই পেটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে, এই নারীদের পেটগুলি ধারণ করেছে নবীদেরকে। নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন? নারীদের পেট থেকে আসছে, ঠিক কিনা? এটা যেমন সত্য, আবার পৃথিবীর সব টেন্ডারবাজ, চাঁদাবাজ গুলো এসেছে নারীদের পেট থেকে। সো দ্য ডিসিশন ইজ ইয়ার্স। আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা, সিদ্ধান্ত আপনাদের। আপনাদের ঘরের এই মাকে, এই বোনকে আপনি কিভাবে তাদের যত্ন নেবেন, কিভাবে তাদেরকে কোরআন সুন্নাহর পথে রাখবেন, এই দায়িত্ব আপনার। এজন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব